গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল বিছানা গোটানোর জন্য চলে এসেছি। তো বিছানাটা বাগিয়ে নিচ্ছি। এটা কাজটা আমি করি না সকালে, তো আজকে বর আমার একটু বাইরে গেছে, ওই জন্য আমার বরই উঠে সকালে এই ব্ল্যাঙ্কেট গোছানো কাজটা করে দেয়, আমার করতে হয় না। তো আজ আমি করে নিচ্ছি। চলো, তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজে হাত দেব। সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। আমি ওপরে চাদরের উপরে একটা ব্ল্যাঙ্কেট পেতে রাখি। আর সকালবেলা মা আমার জন্য কি পাঠিয়েছে চলো তোমাদেরকে দেখা। এখানে আছে সরু চিগলি বা পিঠা, এটা ভাজা করেছে মা। নুন, হলুদ, একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা মশলা দিয়ে ভেজেছে। আর এখানে আছে একটু ক্ষীর, আর এই যে পায়েস, গুড়ের পায়েস। আজকে এটাই ব্রেকফাস্ট করবো, সকালে খাবো। দেখো, বান্দরের দল এসছে আজ। আরে ওই যে একটা বান্দর টাঙ্কির মধ্যে বসে আছে, দেখো। সামনে উঠোনটা পরিষ্কারভাবে ঝাড় দিয়ে নিচ্ছি জল দিয়ে। সকাল সকাল ঝাড় না দিলে, এখন যা ধুলো, শীতের দিনে ঝাড় দিতেই হয়। তারপর এই গাছগুলোতে জল দিয়ে দেব। গাছগুলো খুব পরিমাণে ময়লা, ধুলো পড়ে যাচ্ছে। প্রতিদিন দিই না, দু একদিন ছাড়া ছাড়া দিতে হয় জলটা। তো গাছের পরিচর্যা সেরকমভাবে করা হয় না, যতটা সম্ভব করার চেষ্টা করি। আর আমাদের পাশে একটা বৌদি আছে, ওর সঙ্গে গল্প করতে করতে জলটা দিয়ে দিচ্ছি। আজকে বানাবো, দেখো, এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, যদি পোকারে থাকে তাহলে চলে যাবে। তো এটা ঝোল বানাবো মাছ দিয়ে। এখানে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। এবার কড়াই তেল দিয়ে দেবো। একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিলাম। ফুলকপিটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক 5 মিনিট, তারপর আসছে। ভাত মতো লবণ দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে না দিতে পারো, কিন্তু কালারটা আসবে। লঙ্কা গুঁড়ো দিতে পারো, নিচে নেই লঙ্কা গুঁড়ো, তাই দিতে পারবো না। আমি এখানে কাঁচা লঙ্কা দেখতে দিয়েছি, মশলাটা দিয়ে দেবো। 3 মিনিট 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রাখলাম। এই যে দেখো, এই কেটলিতে জল গরম করে নিয়েছি। ঠান্ডা জল দেবো না ঝোলে, তার জন্য এই জলটা দিয়ে দেবো।
দেখো কষানো হয়ে গিয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবে, যেরকম ঝোল পড়বে সেরকম দেবে। এগুলো সেদ্ধ হতে হবে, তার জন্য একটু বেশি পরিমাণে দিলাম জলটা। 10-15 মিনিট মধ্যেই হয়ে যাবে। মাছটা দিয়ে দিলাম। আলুগুলো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা চাইলে নাও দিতে পারো, ওটা নিজেদের ইচ্ছা মতো দেবে। এই যে দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট ফুটলেই নামিয়ে দেবো। এখানে বানাচ্ছি চুনা বাটা। তো চুনা বাটা এটা তোমরা কি কেউ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এটা বেসনেরই হয়, দিয়ে চুনার লাড়ু হয়, সেই চুনা এটা বাটা করা হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা আমি ছিলে বেটে নেবো। এই যে পেঁয়াজও আছে, পেঁয়াজও বেটে নেবো, আর একটু কাঁচা লঙ্কাও দেবো। দেখো মিহি করে বেটে নিয়েছি। এটাতে নুন তেল সব মাখিয়ে দিতে হবে। আর এই যে পেঁয়াজগুলো এবার বেটে নেব। একটু লবণ দিয়ে দিলাম। একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছু করতে হবে না। এটা গরম ভাতে খেলেই বুঝতে পারবে কেমন টেস্ট। অসাধারণ লাগে, অপূর্ব লাগে। ব্যাস, গরম ভাতে খেতে দুর্দান্ত স্বাদ। এখানে ভাত নামিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের দেখালাম মাছের ঝোলও হয়ে গেল। আর এটা একটু সবজি আছে কালকের, ওটাও গরম করলাম। আর এই যে বাটাটা তোমাদেরকে তো দেখালাম কীভাবে করলাম। ব্যাস, এই আজকে রান্না।